আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব এতেকাফকারী ব্যক্তি এতেকাফ থাকাকালীন অবস্থায় তিনি কোনো জানাজার নামাজ পড়বার জন্য মসজিদ থেকে বের হতে পারবেন কিনা, চাই সেটা মসজিদের আঙিনায় হোক অথবা মসজিদের বাইরে অন্য কোনো জায়গায় হোক। এ সম্পর্কে মিশকাত শরীফের একটি হাদিস রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আস-সুন্নাতু আলাল মুতাকিফ আন লা ইয়াউদ মারিদান ওয়া লা ইয়াশহাদ জানাজাতান ইলা আখিরিল হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, সুন্নাত হচ্ছে বা নিয়ম হচ্ছে এটাই, যদি কোনো ব্যক্তি এতেকাফ শুরু করেন তাহলে তিনি কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখবার জন্যে ওই ব্যক্তির বাড়িতে মসজিদ থেকে যেতে পারবেন না। ওয়ালা ইয়াশহাদ জানাজাতান, এবং কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না। যদি তিনি কোনো ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে দেখবার জন্যে তার বাড়িতে চলে যান অথবা কোনো জায়গায় জানাজার নামাজ পড়বার জন্য চলে যান, তাহলে তার এতেকাফ বিনষ্ট হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। এই হাদিসের শেষ অংশে তিনি উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াখরুজ লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, যে অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বা এতেকাফের স্থান থেকে বের হতে পারবেন না। যদি বের হন তাহলে তার এতেকাফ চলে যাবে। সেক্ষেত্রে ইসলামী শরীয়তের গ্রহণযোগ্য যত কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে বলা আছে যে আন্নাহু লা ইয়াখরুজু লিইয়াদাতিল মারিদ ওয়ালা ওয়াসসালাতিল জানাজাতি লিআদমি দরুরা আল মুতলাকা লিল খুরুজ বাহরু রাইক। দ্বিতীয় খণ্ড 303 পৃষ্ঠার মধ্যে বলা আছে, কোনো ব্যক্তি এতেকাফে প্রবেশ করলে তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখবার জন্য বা তার সেবা করার জন্য যেতে পারবেন না, জানাজার নামাজে অংশগ্রহণের জন্য বের হতে পারবেন না। ঠিক সেভাবে তাহতাবি কিতাবের 409 পৃষ্ঠা বলা আছে, ফাসাদা ইযা আয়াদা মারিদান আও শাহিদা জানাজাতান ফালাউ খারাজা লিজানাজাতি মুহাররামাতিন আও যাওজাতিহি ফাসাদা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মসজিদে অথবা যে জায়গায় এতেকাফে অবস্থান করবেন তিনি তার এতেকাফ স্থল থেকে, চাই তার স্ত্রী হোক অথবা অন্য কোনো নিকটাত্মীয় মহিলা হন অথবা মা হন, বোন হন, যেই হন, এই সমস্ত ব্যক্তিদের জানাজার জন্য তিনি যদি মসজিদে বের হন তার এতেকাফ চলে যাবে। ঠিক সেভাবে ফাতহুল কাদের কিতাবের 2য় খণ্ড 396 পৃষ্ঠার মধ্যে বলা আছে, ফতোয়া রহিমিয়া কিতাবের 5ম খণ্ড 200 পৃষ্ঠার মধ্যে বলা আছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের ইসলামী ফিকহের আলোকে প্রমাণিত যে কোনো ব্যক্তি এতেকাফ অবস্থায় জানাজার নামাজ পড়বার জন্য অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে দেওয়ার জন্য বের হতে পারবে না। যদি বের হন তাহলে তার নামাজ, তার এতেকাফ ফাসিদ হয়ে যাবে। তবে তিনি যদি মান্নত এতেকাফ করে থাকেন আর ওই এতেকাফের মান্নত করবার সময় তিনি যদি এটা মুখ দিয়ে উচ্চারণ করেন বা তিনি স্থির করে নেন যে আমি যতক্ষণ এতেকাফে থাকবো, এই থাকাকালীন সময় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা কোনো যদি জানাজার নামাজ হয় তাহলে আমি সেখানে যে অংশগ্রহণ করব, তাহলে সেক্ষেত্রে অবকাশ রয়েছে। এ বিষয়ে আলমগীরি কিতাবের 2য় খণ্ড 1ম খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে বলা আছে, ওয়ালাউ শারাতা ওয়াক্তান নাযরি আল ইলতিজাম আন ইয়াখরুজা ইলা ইয়াদাতিল মারিদ ওয়া সালাতিল জানাজা ইলা আখির। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এতেকাফের মান্নত করেন আর এই মান্নতের সময় তিনি সে কথাটাও উল্লেখ করেন যে আমি যদি এতেকাফ থাকার সময়ে চাই তাহলে কোনো জানাজায় আমি যেতে পারবো অথবা কোনো অসুস্থ ব্যক্তি হলে আমি তাকে দেখতে যেতে পারবো, তখন শুধুমাত্র তার এই অবকাশ রয়েছে মান্নত এতেকাফে। কিন্তু রমজান শরীফের শেষ 10 দিনে যে এতেকাফ, সুন্নত এতেকাফ, এই এতেকাফ অবস্থায় কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়বার জন্য বের হতে পারবেন না, চাই সে
জানাজা তার একদম আপন কেউ হোক অথবা দূরের কেউ হোক। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।